এই যে দেখো বন্ধুরা, ঘুগনি রান্না করব। বুটটা ভিজানো আছে, কিন্তু এই রান্নাঘরটা কিন্তু আমার রান্নাঘর না, আমার মেয়ের রান্নাঘর। মেয়ের বাড়িতে গেছিলাম, তা মেয়ে দেখলাম বুট ভিজিয়ে রেখেছে, তা আমি বললাম আমি রান্নাটা করে দিই। তা বললো তাহলে করো। আমি বুটটা ভিজিয়ে এই ভিজানো ছিল, সিদ্ধ বসিয়ে নামিয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুন তো কেটে গুছিয়ে নিয়েছি। এই যে সিদ্ধটা নামানো হয়ে গেছে, তাওয়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে কেটে রাখা পেঁয়াজটা তুলে দিয়েছি। পেঁয়াজটা অল্প একটু ভেজে নরম করে নিয়ে এবার এখানে আমি রসুন কুচিটা অ্যাড করব। আর মেয়ে তো বাড়ি নেই, ও একটু দরকারে বেরিয়েছে, আর আমি তখন জিনিসপত্র ঠিকঠাক খুঁজে পাচ্ছি না, অনেক সময় লেগেছে খুঁজে বার করতে। অচেনা রান্নাঘর, কিছুই কোথায় আছে জানি না। যাই হোক, মোটামুটি সব পেয়েছিলাম। এবার পেঁয়াজ রসুন ভেজে আলুটা তুলে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ রসুন আলু ভেজে নেব লবণ হলুদ সঙ্গে। এবার একটা বাটা মশলাও তৈরি করে নিয়েছি। দুটো তেজপাতা আগে পাইনি, অনেক পরে পেয়েছি বলে পরে দিয়ে দিয়েছি। যাই হোক, বাটা মশলাটাও তুলে দিয়েছি। বাটা মশলাটা ছিল আদা জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা। এবার এখানে আমি বাটি ধুয়ে একটু জল দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, একটু ধনে পাতা কুচি দেব, দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু ঘুগনি রান্না করি নিরামিষ পদে, কোনো দিন পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ঘুগনি রান্না করি না। কিন্তু মেয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না খাবে বলে ওদের বাড়িতে গিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করেছি। এবার এখানে আমি একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য। তারপরে সেদ্ধ করা বুটটাও তুলে দিয়েছি, দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সব মিশিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব। বুটটাও তো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার একটু ঝোলটা মানে একটু কমে আসলে তারপরে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসছে বন্ধুরা। আর মেয়ের রান্নাঘরে, মেয়ের বাড়ি এসে নতুন রান্নাঘর নতুন জায়গায় রান্না করছে, কেমন হবে জানি না। বাড়িতে রান্না করি একরকম, আর এখানে এত উঁচুটা, গ্যাসের ওই জায়গাটা এতটা উঁচু, আমার ভীষণ কষ্ট হচ্ছে রান্না করতে। যাই হোক, যেভাবে হোক করে নিলাম। মেয়ে বলেছে একটু রান্না করো, আর ওর বাড়ি ও একাই সব রান্না করে খায়, গিয়েছি অনেক দিন পরে, তা ভাবলাম একটু রান্না করে ওদের খাওয়াই। যাই হোক, মেয়ে আর নাতি। এবার আমি এখানে গরম মশলা দিলাম, ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু দেয়া রেডি হয়ে গেছে। আর সঙ্গে কিন্তু একটু কাই করেছিলাম, কাই রুটি। রেসিপিটা দেয়া হয়নি আর ওটা ধরাও হয়নি, এটা তোমাদের কাছে শেয়ার করলাম। কাই মেরে রুটি করেছিলাম আর ঘুগনির সঙ্গে ছিল। এবার একটু নামানোর আগে ধনে পাতা দিলাম, দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবে রান্না করে খেয়ে দেখো, পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি রান্না। মেয়ে বলেছিল নারকেল দিতে, আমি কিন্তু নারকেলটা দেয়নি। এই যে দেখো, একদম রেডি হয়ে গেছে। আর সঙ্গে ছিল রুটি, আর সকালে আমি দিয়েছিলাম রুটি পেঁয়াজ, খাওয়া হয়েছিল।